চাকরি ফিরে পেতে রাস্তায় নেমেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত শত শত কর্মকর্তা। 6 দফা দাবিতে তারা অবরোধ করে রেখেছেন ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। 4 অক্টোবর সকাল থেকে মানববন্ধন ও অবরোধ কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। সকাল 11টার দিকে ফৌজদারহাট ক্যাডেট কলেজ এলাকায় তারা সড়ক অবরোধ করে রাস্তায় বসে পড়েন। এতে পুরোপুরি অচল হয়ে পড়ে দেশের ব্যস্ততম মহাসড়ক। এর আগে 3 অক্টোবর সংবাদ সম্মেলন করে চাকরিচ্যুত কর্মকর্তারা 5 অক্টোবর থেকে টানা কর্মবিরতির ঘোষণা দিয়েছিলেন, কিন্তু নির্ধারিত সময়ের আগেই তাদের আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, চট্টগ্রাম অঞ্চলে ইসলামী ব্যাংকের প্রায় 400 কর্মকর্তা অন্যায়ভাবে চাকরিচ্যুত হয়েছেন। সেই সঙ্গে আরও 4 থেকে 5,000 কর্মকর্তাকে ওএসডি করে নিষ্ক্রিয় অবস্থায় রাখা হয়েছে। এতে তারা পরিবার নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। চাকরিতে পুনর্বহাল, ওএসডি প্রত্যাহার, বৈষম্যহীন কর্মপরিবেশ, প্রহসনমূলক পরীক্ষা বন্ধ, নির্যাতনের তদন্ত ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার সহ মোট 6 দফা দাবি উত্থাপন করেছেন এই সকল কর্মকর্তারা। আন্দোলনরত এক কর্মকর্তা বলেন, অন্যায়ভাবে আমাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, এখন শুধু ন্যায্য অধিকার চাই। শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দাবি জানাচ্ছি। অবরোধে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার পর্যন্ত যানজট সৃষ্টি হয়। দীর্ঘক্ষণ অপেক্ষায় থেকে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।